Assalamu alaikum to everyone. I hope all of you are quite well by the grace of the Almighty. And I am also well. Now I am going to start my class. So be attentive and enjoy the class. আমরা গত ক্লাসে ডাব্লিউএইচ কোশ্চেন নিয়ে কথা বলেছিলাম। প্রশ্ন করা শিখতে হবে আমাদেরকে। ইংরেজি ভাষাটা রপ্ত করতে গেলে আমাদেরকে প্রতিনিয়ত প্রশ্ন করতে হয়, কারণ আমরা একজন ফরেনারের সঙ্গে যখন কথা বলবো, আমার মন চাচ্ছে তার নামটি কি, এটা আমি শুনবো। তো আমাকে তখন প্রশ্ন করতে হবে যে হোয়াট ইজ ইউর নেম, হোয়াটস ইউর নেম। তাহলে এখানেও কিন্তু WHAT, আমরা একটু সবাই ভালোভাবে যদি খেয়াল করি, WHAT হট, আমরা কি দ্বারা প্রশ্ন করব? হট দ্বারা। হোয়াট ইজ ইউর নেম, আপনার নাম কি বা তোমার নাম কি। যদি বলা হয় তোমার বয়স কত, তখন কি দ্বারা প্রশ্ন করতে হবে? HOW, হাউ। হাউ দ্বারা প্রশ্ন করতে হবে। হাউ মানে হচ্ছে কত। তাহলে হট, হাউ, হোয়েন, হোয়ার এগুলো হচ্ছে প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই জন্য এগুলো WH কোশ্চেন। তো আমরা এখানে অবজেক্ট সংক্রান্ত কিছু প্রশ্ন দেখব। অবজেক্টকে কিভাবে আমরা প্রশ্ন করব এবং কিভাবে এটা হয়। সেন্টেন্সের অবজেক্টটি যদি ব্যক্তিবাচক হয়, অবজেক্ট কি হবে বলেন? ব্যক্তিবাচক। অবজেক্ট কোথায় বসে আমরা সবাই জানি। যেমন লিখলাম IEAT, আই ইট রাইস, RICE। দেখেন এখানে অবজেক্ট বসেছে হচ্ছে রাইস। আমি কি খাই? ভাত খাই। খাওয়াকে, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় এটা হচ্ছে অবজেক্ট। সেন্টেন্সের অবজেক্ট যদি, তাহলে কোথায় অবজেক্ট পাবো? আমরা কিন্তু শিখে এসেছি সেন্টেন্সের অবজেক্ট যদি ব্যক্তিবাচক হয় তবে হু অথবা হুম, এবং অন্য সব ক্ষেত্রে হট দিয়ে প্রশ্ন করতে হবে। সাবজেক্ট যদি ব্যক্তিবাচক হয় তবে হু বা হুম দ্বারা প্রশ্ন করব, এবং যদি ব্যক্তিবাচক বাদে অন্য কোনো কিছু হয় তখন আমরা হট দ্বারা প্রশ্ন করব। হট শব্দের অর্থ হচ্ছে কি, হু মানে হচ্ছে কে, আবার অথবা হু মানে যে। গত একটা ক্লাসে দেখিয়েছিলাম কখন হু শব্দের অর্থ কে হয়, আবার কখন হু শব্দের অর্থ যে হয়। আরেকটি রয়েছে হুম। হুম মানে হচ্ছে কাকে, আবার হুম মানেও হচ্ছে যাকে হয়। এটা কোথায়? বাক্যে বসার উপরে নির্ভর করছে, ব্যবহারের উপরে, কোন জায়গায় কি নামে বসছে। আমি যখন বাসায় থাকি আমার ছেলে মেয়েরা আমাকে বাবা বা আব্বা বলে ডাকে। আমি যখন আমার স্কুলে যাই তখন কিন্তু স্টুডেন্টরা আমাকে স্যার বলে ডাকে, তাই না? আমি ব্যক্তি কিন্তু একই, স্থান বিশেষে আমার নাম পরিবর্তন হয়ে যাচ্ছে। তো কখনো হু মানে হচ্ছে কে হয়, আবার হু মানে কিন্তু যেও হয়। গত একটা ক্লাসে দেখিয়েছিলাম যখন ইন্টারোগেটিভ প্রোনাউন হবে তখন হু আর ইউ, এই হু মানে হচ্ছে কে। সবাই একটু ভালোভাবে লক্ষ্য করবো প্লিজ। যখন ইন্টারোগেটিভ প্রোনাউন হবে তখন হু শব্দের অর্থ হবে কে, ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্ন করা হবে, হু আর ইউ। কিন্তু যখন এটা রিলেটিভ প্রোনাউনের ভূমিকা অভিনয় করবে তখন হু শব্দের অর্থ কে হবে না, হু শব্দের অর্থ যে। কি হবে বলেন? হু শব্দের অর্থ যে। যেমন আমি গত ক্লাসে লিখে দেখিয়েছিলাম, আই নো দ্য ম্যান হু কেম হিয়ার ইয়েস্টারডে। আই নো দ্য ম্যান হু কেম হিয়ার ইয়েস্টারডে। দেখেছেন? তাহলে একই হু এটা বাক্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ব্যবহৃত হচ্ছে। এখানেও কিন্তু হু, হুম এবং হট। যেমন আই মেট বকুল ইয়েস্টারডে, আই মেট উইথ বকুল অথবা আই মেট বকুল ইয়েস্টারডে। আমি বকুলের সাথে দেখা করেছিলাম। তাহলে আমি কার সাথে দেখা করেছিলাম? হুম ডিড ইউ মেট ইয়েস্টারডে, তুমি কার সাথে দেখা করেছিলে? অথবা হু মানে কে, ডিড ইউ মেট ইয়েস্টারডে, তোমার সাথে কে দেখা করেছিল? তাহলে আমি। অথবা হুম কার সাথে, ডিড ইউ মেট ইয়েস্টারডে। দেখেন এই ডিড দিলে ভার্বের কিন্তু MEET, মিট, MEET এটা মিট হয়ে যাবে। আর এর V2 বা V3 হচ্ছে MET, তখন কিন্তু একটি ই বাদ যাবে। সবাই একটু ভালো করে লক্ষ্য করব আমরা। অর্থাৎ একটা হচ্ছে MEET মিট, এই মিট মানে হচ্ছে সাক্ষাৎ করা, প্রেজেন্ট ফর্ম বা V1 ফর্ম। আর MET মেট, এটার অর্থ হচ্ছে সাক্ষাৎ করেছিল বা করেছিলাম। আমি গতকাল তার সাথে সাক্ষাৎ করেছিলাম। আই মেট উইথ হিম ইয়েস্টারডে, আই মেট উইথ হিম ইয়েস্টারডে। এই বিষয়গুলো কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে। একবার, দুইবার, তিনবার, চারবার দেখাবো, আপনারা প্রশ্ন করবেন। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আমার কথা সবাই শুনতে পাচ্ছেন? মৌসুমী দত্ত, প্লিজ। ওকে, থ্যাংক ইউ। তো খুব ভালো একটা বিষয় দেখাচ্ছি। দেখেন প্রশ্ন করতে গেলে আমাদের এই WH কোশ্চেন প্রতিটা পদে পদে আমাদের কাজে লাগবে। আই মেট বকুল ইয়েস্টারডে, তাহলে হুম ডিড ইউ মিট ইয়েস্টারডে। দেখেন আই হেল্পড হিজ ব্রাদার্স, আই হেল্পড পাস্ট ফর্ম, আই হেল্পড হিম ব্রাদার্স, আমি তার ভাইদেরকে সাহায্য করেছিলাম। তাহলে হুম ডিড ইউ হেল্প, তুমি কাদেরকে সাহায্য করেছিলে? অথবা হু ডিড ইউ হেল্প।
কে সাহায্য করেছিল? আমি সাহায্য করেছিলাম। অথবা কাদেরকে সাহায্য করেছিলে? তার ভাইদেরকে। আই হেল্পড হিজ ব্রাদার্স। এই ব্রাদার্স হচ্ছে ব্যক্তিবাচক, তাই বলা হচ্ছে সেন্টেন্সের অবজেক্ট যদি ব্যক্তিবাচক। দেখেন এখানে যেমন একটা বাক্য আমি লিখে দেখিয়েছি, অটোমেটিকলি অবজেক্ট কোথায় থাকে? বাক্যের শেষে থাকে। এই যে বাক্যটা লিখেছি, আই ইট রাইস, কি লিখলাম বলেন? আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে অবজেক্ট কোনটি? অবজেক্ট হচ্ছে রাইস। কোথায় বসেছে? বাক্যের শেষে বসেছে। আমার কথাগুলো ভালো করে লক্ষ্য করে শুনবেন, পরবর্তীতে কাজে লাগবে। তো বলছে আই ইট রাইস, এখানে অবজেক্ট হচ্ছে রাইস, কোথায় বসে? শেষে। এখানেও দেখেন আই হেল্পড হিজ ব্রাদার্স, আমি তার ভাইদেরকে সাহায্য করেছিলাম। কি করেছিলাম? সাহায্য করেছিলাম। এই ব্রাদার্স হচ্ছে অবজেক্ট। তাই বলা হচ্ছে সেন্টেন্সে অবজেক্ট যদি ব্যক্তিবাচক হয় তবে হু বা হুম এবং অন্য সব ক্ষেত্রে হট দিয়ে প্রশ্ন করবে। কি দ্বারা প্রশ্ন করবে? হট দ্বারা। আপনি দোকানে গিয়েছেন, আপনার 2 কেজি চাউল প্রয়োজন। দোকানদারকে বলছেন যে আমি চাউল কিনবো। দোকানদার আপনাকে বলছেন কয় কেজি চাউল কিনবেন? কত কেজি? তাহলে এখানে কি আসবে? হাউ ব্যবহার করতে হবে। হাউ মাচ রাইস উইল ইউ বাই? দেখছেন? তাহলে এখানে আই হেল্পড হিম ব্রাদার্স, হি ফিনিশড রাইটিং আ নোভেল। হি ফিনিশড, সে সম্পন্ন করেছিল, রাইটিং আ নোভেল, একটা উপন্যাস লেখা সম্পন্ন করেছিল। তাহলে এখানে হট আসবে। এই দেখেন এখানে কিন্তু এ নোভেল এইটা হচ্ছে অবজেক্ট। সবাই একটু ভালো করে খেয়াল করব, এ নোবেল হচ্ছে অবজেক্ট, তাই না? তো এখানে বলা হচ্ছে অবজেক্ট যদি ব্যক্তিবাচক হয় তবে আমরা হু বা হুম ব্যবহার করতে পারি। আমরা উপরের বাক্যগুলোতে করেছিও তাই। যেমন আই মেট বকুল ইয়েস্টারডে, আমি গতকাল বকুলের সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। হু বা হুম ডিড ইউ মিট ইয়েস্টারডে? ডিড দিলে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে যেহেতু বকুল রয়েছে অবজেক্ট, এই জন্য বলেছে যে বাক্যের সেন্টেন্সের অবজেক্টটি যদি ব্যক্তিবাচক হয় তাহলে হু বা হুম দ্বারা প্রশ্ন করতে হয়। আর যদি অন্য কোনো সাবজেক্ট বিষয় থাকে তাহলে সেখানে হট ব্যবহার করতে হবে। হি ফিনিশড রাইটিং আ নোভেল, এখানে অবজেক্ট কি রয়েছে? ব্যক্তি আছে? নো, এখানে হচ্ছে আ নোভেল। এখানে কিন্তু একটা ম্যাটার, একটা বস্তুবাচক। এই জন্য এখানে আর আমরা হু বা হুম ব্যবহার করব না, এখানে হট দ্বারা প্রশ্ন করতে হবে। হট ডিড হি ফিনিশ? দেখেন আমরা অনেকেই এই জায়গাটাতে ভুল করি। হট ডিড হি ফিনিশ, তাই না? এখানে ফিনিশড দিব না, ডিড দিলে ভার্বের বেস ফর্ম বসবে। হট ডিড হি ফিনিশ? এই ডিডটা কেন আসলো? পাস্ট ইনডেফিনিট টেন্সে প্রশ্ন করতে গেলে অক্সিলারি ভার্ব হিসাবে ডিড আসে। যদি প্রেজেন্ট টেন্স হয় তখন কি হতো? হোয়াট, কি হবে? হোয়াট ডাজ হি ফিনিশ? সে কি শেষ করে? তাহলে সে উপন্যাস লেখা শেষ করে। দেখছেন? তাহলে আমাদেরকে ট্রান্সফর্ম করতে হবে প্রেজেন্ট থেকে পাস্ট, পাস্ট থেকে ফিউচার। হোয়াট উইল হি ফিনিশ? সে কি শেষ করবে? তাহলে হোয়াট ডিড হি ফিনিশ, হোয়াট ডাজ হি ফিনিশ, হোয়াট উইল হি ফিনিশ। তাহলে এই যে জায়গাটা আমরা দেখলাম যে সেন্টেন্সের অবজেক্ট যদি ব্যক্তিবাচক হয় তবে হু বা হুম দ্বারা প্রশ্ন করব, এবং অন্য বিষয় হলে অন্য ক্ষেত্রে হট দ্বারা প্রশ্ন করব। আশা করি এতটুকু সবাই আমরা বুঝতে পেরেছি। এরপর দেখেন আরো কয়েকটা বিষয়। ভার্ব সংক্রান্ত প্রশ্ন বলা হচ্ছে, ভার্ব জানতে চাইলে হট দ্বারা প্রশ্ন করতে হবে। আমরা একটা এক্সাম্পল দেখব। হি রানস, এর অর্থ কি বলেন তো? হি রানস, রান মানে হচ্ছে দৌড়ানো, সে দৌড়ায়। হি রানস, তাহলে কিভাবে প্রশ্ন করলে এই উত্তরটা পাওয়া যায়? প্রশ্নটা হবে সে কি করে? সে কি করে? তাহলে এইতটুকুর ইংরেজি কি হবে? সে কি করে? হোয়াট ডাজ হি ডু? কি হবে বলেন? হোয়াট ডাজ হি ডু? এখানে ডাজ কেন আনলাম? কারণ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে প্রশ্ন করতে গেলে ডু বা ডাজ আসে। তো এখানে সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন রয়েছে, এখানে ডাজ ব্যবহার করব। যদি বলতাম তারা দৌড়ায়, তাহলে হোয়াট ডু দে ডু? ভালো করে লক্ষ্য করবেন সবাই, হোয়াট ডু দে ডু? ঠিক স্ট্রাকচার ঠিক থাকবে, কিন্তু এখানে ডাজের পরিবর্তে ডু আসবে, কারণ এখানে সাবজেক্ট প্লুরাল রয়েছে। হোয়াট ডু দে ডু? তারা কি করে? তাহলে দে রান, তখন আর রানস হবে না। আই রান, ইউ রান, দে রান, বাট হি, সি, রহিম, করিম হলে রানস। তাহলে হি রানস, এটা যদি বলতাম পাস্ট ইনডেফিনিট টেন্সে হবে তখন কি হবে? রান। আমরা তো এই ভার্ব ফর্ম করে দেখেন এখানে দিয়েছিলাম। যারা যারা মুখস্থ করেছেন অনেক ধন্যবাদ, যারা করতে পারেনি এই যে বিষয়গুলা, অ্যাকসেপ্ট গ্রহণ করা, অ্যাকসেপ্টেড অ্যাকসেপ্টেড, অ্যাক্ট আচরণ করা, অ্যাচিভ অর্জন করা, অ্যাগ্রি রাজি হওয়া। এখান থেকে এই ভার্ব ফর্ম গুলো যারা মুখস্থ করেছেন একটু লিখবেন, হ্যাঁ, লিখে গ্রুপে পোস্ট করবেন বা আমাকে দিবেন। হান্ট শব্দের অর্থ শিকার করা, হান্টেড হান্টেড। যদি বলা হয় সে একটা পাখি শিকার করেছিল, সে একটা প্রাণী শিকার করেছিল, সে একটা বাঘ শিকার করেছিল, তখন কিন্তু হান্ট
এর ভি টু ফর্ম যদি না জানা থাকে বাক্যটা গঠন করা যাবে না। সে একটা পাখি শিকার করে, হি হান্টস আ বার্ড, হি হান্টস আ বার্ড। কিন্তু যদি বলা হয় সে একটা পাখি শিকার করেছিল, তখন ভি টু ব্যবহার করতে হবে। হি হান্টেড, হি হান্টেড আ বার্ড। দেখেছেন? তাহলে আমরা ডাব্লিউএইচ করি যা করি না কেন, আমাদের এই ভার্ব ফর্ম গুলা অবশ্যই অবশ্যই মুখস্থ করতে হবে। ভার্ব ফর্ম যে বেশি, আমরা বলি যে ভোকাবুলারি বেশি করে মুখস্থ করতে হবে। ভোকাবুলারি বলতে আমরা এই ভার্বের ভোকাবুলারি গুলো বেশি বেশি করে প্র্যাকটিস করব। তো এখানে কি বলা হচ্ছে, ভার্ব জানতে চাইলে হট প্লাস ভার্ব, অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস টেন্স অনুসারে ডু ভার্বের ব্যবহার করতে হবে। হি রানস, সে দৌড়ায়। সে কি করে? হোয়াট ডাজ হি ডু। তাহলে এই যে এখানে আমরা ভার্ব জানতে চাচ্ছি কি করে, তাহলে সে দৌড়ায়, কি হবে? হোয়াট ডাজ হি ডু। অর্থাৎ আমরা ভার্ব জানতে চাইলে হোয়াট দ্বারা প্রশ্ন করব। হি ইজ রানিং ইন দা ফিল্ড, হি ইজ রানিং ইন দা ফিল্ড। দেখেন প্রত্যেকটা পরতে পরতে আমরা টেন্স শিখতে পারি। হি ইজ রানিং ইন দা ফিল্ড, এই জন্য বলি আমি প্রত্যেকটা ক্লাসে দেখবেন আপনাদের যে অ্যানালাইসিস করতে হবে, এই যে সেন্টেন্স বিশ্লেষণ, একটা জায়গায় যদি আমরা স্পেসিফিক ভাবে দাঁড়িয়ে থাকি হবে না। হি ইজ রানিং ইন দা ফিল্ড, এটার পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি হবে বলেন তো? এটার ফিউচার কন্টিনিউয়াস টেন্স কি হবে? আমাদের এই বাক্যগুলো গঠন করতে হবে, এইগুলো শিখতে হবে। শুধু আমরা টেন্স শিখলাম, শুধু আমরা বিভিন্ন রুল শিখলাম, কিন্তু এই প্র্যাকটিক্যাল জায়গাটায় না আসলে কিন্তু হবে না। মৌসুমী দত্ত, এটা বলেন তো পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি হবে? হি ইজ রানিং ইন দা ফিল্ড, এটার পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি হবে? He was running. থ্যাংক ইউ। ফিউচার কন্টিনিউয়াস টেন্স কি হবে? He would be running in the field. হ্যাঁ, আমি যাদের সাথে কথা বলছি সেই বলবেন, সবাই বললে কথা ক্লাসটা খুব এলোমেলো হয়ে যাবে। তো হি উইল বি রানিং ইন দা ফিল্ড, বলেন তো এইটার পাস্ট ইনডেফিনিট কি হবে? এই একই বাক্য। হুম, দেখছেন আমরা অনেকেই এখন ভুল করে বসলাম। He in the field. হি রানস ইন দা ফিল্ড, হি রানস, পাস্ট ইনডেফিনিটে রানস হবে? পাস্ট ইনডেফিনিটে কি রানস হবে? একজন বলেছে হি রানস ইন দা ফিল্ড। হুম, Ran in the field. He ran in the field. হ্যাঁ, তাহলে রান ভি টু কি হবে? এটা কিন্তু আমাদের আগে থেকে পূর্ব থেকে জানা লাগবে। রান, র্যান, রান, মনে রাখবেন। রান, র্যান, রান, এই শব্দগুলা, এই যে ভার্ব ফর্ম, কেবল যে শীটটি দেখালাম, এখানে প্রচুর পরিমাণে এই ভার্ব ফর্ম দেওয়া রয়েছে। আমি আপনাদের এই জন্য বলি যে স্পিক ইংলিশ সোনামুখ, দেখেন স্যারের এই যে বইটা, আপনারা অনেকেই আজকেও দেখলাম একজন অর্ডার করেছেন এই মুহূর্তে একটু আগে। তো এই বইটাতে কিন্তু এই ভার্ব ফর্ম দেওয়া আছে, অনেক ভার্ব ফর্ম আপনি কল্পনাও করতে পারবেন, এবং প্রত্যেকটা ভার্বের বাংলা সহ উচ্চারণ সহ এখানে লিখে দেওয়া রয়েছে। শুধু এই ভার্ব ফর্ম না, নিউজ পেপার রিলেটেড অনেক ভোকাবুলারি দেওয়া রয়েছে, রিলিজিয়ান, পলিটিক্যাল, যাই বলেন, এখানে কিন্তু এই শব্দগুলো সংযোজন করা হয়েছে। তো যারা বইটা নিবেন, দেখবেন এই বইয়ের ভিতরে মানে একটা, কি বলবো আমি, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত যা যা কিছু প্রয়োজন সেগুলাই এখানে করা হয়েছে আয়োজন। আপনারা বইটা নিবেন, একটা বই আপনাদের সম্পদ হিসাবে থাকবে। আমি প্রত্যেকটা ক্লাসে বলি, যারা এখনো নেননি বইটা সংগ্রহ করবেন, স্যারের নাম্বারে কল দিতে পারবেন অথবা ওয়েবসাইট থেকে, অথবা আমার নাম্বার দিয়ে দিব শেষে, ওইখান থেকে নিতে পারবেন। এই দেখেন একজনকে বলেছি যে এই বাক্যটা কি হবে পাস্ট ইনডেফিনিট টেন্সে, বলেছে হি রানস ইন দা ফিল্ড। এটা তো সে মাঠে দৌড়ায়, প্রেজেন্ট ইনডেফিনিট হয়ে গেল, কিন্তু হি রানকে র্যান করতে হবে, রান, র্যান, আবার কিন্তু এটা রান, হি র্যান ইন দা ফিল্ড। যদি বলা হয় পাস্ট কন্টিনিউয়াস, তখন হি ইজ এর পরিবর্তে ওয়াজ হবে। একেবার যদি টেন্সটা ভালোভাবে ধরতে পারেন, আপনার কোথাও আটকাতে পারবে না কেউ। টেন্স, মোডাল, এই যে ডাব্লিউএইচ কোশ্চেন কেন করাচ্ছে এগুলো, প্রশ্ন করা শিখতে হবে আমাদেরকে। যে যত বেশি প্রশ্ন করতে পারবে, একজন আপনি ফরেন কান্ট্রিতে গিয়েছেন, আইএলটিএস এর ভাইভাতে গিয়েছেন আপনি, আপনার যে কোনো জবের ক্ষেত্রে আপনি ভাইভা বোর্ডে গিয়েছেন, আপনাকে স্যাররা ইংলিশে প্রশ্ন করবে। তো আগে তো আপনাকে প্রশ্নটা বুঝতে হবে, তারপর তো আপনি উত্তর দিবেন, তাছাড়া তো উত্তর দেওয়া যাবে না। হি রানস, কোন প্রশ্ন করলে হি রানস আসে? হোয়াট ডাজ হি ডু? হি ইজ রানিং ইন দা ফিল্ড, কোন প্রশ্ন করলে এই উত্তরটা আসে? হোয়াট ইজ হি ডুইং ইন দা ফিল্ড। এই দেখেন হটের পরে, হটের পরে এখানে অক্সিলারি ভার্ব আনতে হবে, হোয়াট ইজ। আমরা অনেকে এইভাবে বলে ফেলি, হোয়াট হি ইজ ডুইং ইন দা ফিল্ড। আমরা যারা নিউ লার্নার, আমরা কিন্তু এই জায়গাটাতে ভুল করে ফেলি, অনেকেই করি, যে কিভাবে সে মাঠে, সে মাঠে কি করছে, হোয়াট ইজ হি ডুইং ইন দা ফিল্ড, হটের পরে ইজ আনতে হবে। কিন্তু আমরা অনেকেই, যখন আমরা আপনারা লিখে আমাকে পোস্ট করেন, আমরা বিভিন্ন জায়গায় খাতা দেখি, খাতাতে এই ভুলটা পাওয়া যায়, নোটবুকে কি আমরা লিখে ফেলি, হট হি ইজ ডুইং ইন দা ফিল্ড। কারণ আমরা সবাই জানি হি ইজ ডুইং ইন দা ফিল্ড বা হি ইজ রানিং ইন দা ফিল্ড, এখানেও লেখা রয়েছে হি ইজ রানিং ইন দা ফিল্ড, এইটাই আমরা এখানে তুলে দেই যে হট
হি ইজ রানিং ইন দা ফিল্ড বা হোয়াট হি ইজ ডুইং ইন দা ফিল্ড, এটা তো ভুল। এই হোয়াট এর পর আপনাকে অক্সিলারি ভার্ব আনতে হবে। হোয়াট ইজ, তারপর হি ডুইং ইন দা ফিল্ড, সে মাঠে কি করিতেছে, সে মাঠে দৌড়াচ্ছে। যদি বলতাম সে মাঠে কি করিতেছিল, হোয়াট ওয়াজ হি ডুইং ইন দা ফিল্ড, সে মাঠে কি করিতে থাকবে, হোয়াট উইল বি হি ডুইং ইন দা ফিল্ড। দেখেছেন? তাহলে এই যে যেভাবে বিশ্লেষণ করে করে দেখাচ্ছি, এইভাবেই কিন্তু প্রত্যেকটা বিষয় আপনারা শিখবেন। দেখবেন একটা বিষয় শিখে আমরা যদি সেটাকে ট্রান্সফর্ম না করতে পারি, তাহলে কিন্তু আমরা কথা বলতে পারবো না। হি ইজ রানিং ইন দ্য ফিল্ড, হি ওয়াজ রানিং ইন দ্য ফিল্ড, হি উইল বি রানিং ইন দ্য ফিল্ড, হি রানস ইন দ্য ফিল্ড, হি হ্যাজ রান ইন দ্য ফিল্ড, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, হি হ্যাজ বিন রানিং ইন দ্য ফিল্ড ফর 2 আওয়ার্স, ফর 1 আওয়ার্স, ফর 5 আওয়ার্স। দেখছেন? এই যে জায়গাটা ব্যাখ্যা করতেছি, এভাবেই কিন্তু আপনাদেরকে আগাইতে হবে। করিম ইজ সুইমিং ইন দা পন্ড, কি কি বললাম, করিম ইজ সুইমিং ইন দা পন্ড। তাহলে কোন প্রশ্ন করলে এই উত্তরটা আসে যে করিম পুকুরে সাঁতার কাটিতেছে, প্রশ্নটা কি হবে, করিম পুকুরে কি করিতেছে, করিম পুকুরে কি করিতেছে। হোয়াট ইজ করিম ডুইং ইন দা পন্ড, হোয়াট ইজ করিম ডুইং ইন দা পন্ড, উত্তরটা আসবে করিম পুকুরে সাঁতার কাটিতেছে, করিম পুকুরে সাঁতার কাটিতেছে। তাহলে হোয়াট ইজ করিম ডুইং, করিম কি করিতেছে, ইন দা পন্ড পুকুরে, উত্তর পাবো করিম পুকুরে সাঁতার কাটছে। তাই এখানে বলা হচ্ছে ভার্ব জানতে চাইলে হোয়াট দ্বারা প্রশ্ন করতে হয়। এই বক্সের ভিতরে যতগুলো প্রশ্ন এবং উত্তর সাজিয়েছি, দেখেন প্রশ্নগুলোতে কোয়েশ্চেনে হোয়াট রয়েছে। কি আছে, হোয়াট ইজ হি ডুইং ইন দা ফিল্ড, হোয়াট ইজ করিম ডুইং ইন দা পন্ড, হোয়াট আর দা বয়েজ ডুইং, হোয়াট আর দা বয়েজ ডুইং ইন দা ফিল্ড, হোয়াট হ্যাজ কামাল ডান, হোয়াট হ্যাজ ইউর ব্রাদার ডান। দেখেছেন প্রত্যেকটা জায়গায় হোয়াট এসেছে। কেন? যখন আমরা কাজের ধরন বা ভার্বটা জানতে চাইবো, তখন হট আসবে। এতটুকু মনে রাখবেন যে ভার্ব যখন জানার ইচ্ছা জাগবে, তখন হট ব্যবহার করতে হবে। দা বয়েজ আর প্লেয়িং, কি বললাম, দা বয়েজ আর প্লেয়িং, বালকেরা খেলা করিতেছে, কোন টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এই জন্য বলা হয় টেন্স ইজ দ্য মাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, টেন্স ইজ মাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। টেন্সকে আমরা আমাদের ব্লাডের সঙ্গে মিশিয়ে ফেলবো, আমাদের নিঃশ্বাস, শ্বাস প্রশ্বাসের সঙ্গে একাকার করে ফেলতে হবে। দ্য বয়েজ আর প্লেয়িং, বালকরা খেলছে, বলার সঙ্গে সঙ্গে টেন্সটা যেন আমরা বুঝতে পারি। বালকরা খেলছে, কোন টেন্স, খেলছে। দেখেন আমি শিখিয়েছিলাম যখন সে সেন এই ধরনের, অর্থাৎ চলছে কোনো কাজ বর্তমান কালে, তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দ্য বয়েজ আর প্লেইং, হোয়াট আর দ্য বয়েজ ডুইং, হোয়াট আর, হটের পরেই কিন্তু আপনাকে অক্সিলারি ভার্ব দিতেই হবে, আদারওয়াইজ বাক্য হবে না। হোয়াট আর দ্য বয়েজ ডুইং, বালকেরা কি করছে। হোয়াট আর দ্য বয়েজ ডুইং ইন দ্য ফিল্ড, দেখেন এখানে কি হবে, উত্তরটা হবে দ্য বয়েজ আর প্লেইং ইন দ্য ফিল্ড, দ্য বয়েজ আর প্লেইং ইন দ্য ফিল্ড, বালকেরা মাঠে খেলছে, ছেলেরা মাঠে খেলছে। তাহলে হোয়াট আর দ্য বয়েজ ডুইং, ছেলেরা কি করছে, ইন দ্য ফিল্ড, মাঠে। এবং প্রত্যেকটা জায়গায় বাক্যের শেষে নোট অফ ইন্টারোগেশন দিতে হবে, প্রশ্নবোধক চিহ্ন। আমরা অনেকেই কিন্তু এই প্রশ্নবোধক বাক্যের শেষে ফুল স্টপ দিয়েছি। এই রোগটা আমি অনেক স্টুডেন্টদের আমাদের ভিতরে এগুলা দেখতে পারি। শেষে কিন্তু আপনাকে মনে করে অবশ্যই এই চিহ্নটা দিতে হবে। যেখানে অ্যাসার্টিভ সেন্টেন্স সেখানে ফুল স্টপ দিব, কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি ফুল স্টপ দেই, বাক্যটা তো হবে না। হবে কি? তো এইভাবে মনে রাখতে হবে। দেখেন কামাল হ্যাজ সাপোর্টেড ইউর ব্রাদার, তাহলে কি হবে, হোয়াট হ্যাজ কামাল ডান, কামাল কি করেছে, কামাল তোমার ভাইকে সাপোর্ট করেছে। হোয়াট হ্যাজ ইউর ব্রাদার ডান, মাই ব্রাদার হ্যাজ জয়েন্ট দ্য টিম, মাই ব্রাদার হ্যাজ জয়েন্ট, দেখেন আমার ভাই যোগদান করিয়াছে দ্য টিম, ওই টিম দলে যোগদান করেছে। হোয়াট হ্যাজ ইউর ব্রাদার ডান। তাহলে এখানে আমরা ভার্ব জানতে চাইলে হোয়াট দ্বারা প্রশ্ন করব। কি দ্বারা প্রশ্ন করব, হোয়াট। এই ডাব্লিউএইচ কোশ্চেনের চ্যাপ্টারটা স্যারের বইতে আরো সুন্দর বিশদভাবে আলোচনা করা আছে, এখানেও আমি যেভাবে করছি ঠিক এভাবেই রয়েছে। তো আপনারা বইটা একটু সংগ্রহ করবেন প্লিজ। এখানে যারা এখনো বইটা নেননি, মনে করছেন যে আজ নিব কাল নিব, এই একটা দিন আপনার লাইফ থেকে চলে যাওয়া অর্থ হচ্ছে আপনি সেই একটা দিন পিছিয়ে পড়লেন। এই দিনটা আপনার জীবনে আর কখনো ফিরে আসবে না, মনে রাখবেন। এখানে এই বইটা নিয়ে একবার পড়ে দেখেন, অবশ্যই আপনি একটা গুড কমেন্ট আমাদের জানাতে পারবেন। আই বিলিভ অ্যান্ড আই হোপ ইট। তো যারা বইটা এখনো সংগ্রহ করেননি, এই বইটা আপনারা নিবেন। স্যারের ওয়েবসাইট রয়েছে, নাম্বার রয়েছে, আমার নাম্বারে কল করে আপনারা নিতে পারবেন। দ্য গার্লস উইল প্লাক ফ্লাওয়ার, দ্য গার্লস উইল, ফিউচার টেন্সের একটা বাক্য দেখি। দ্য গার্লস উইল প্লাক ফ্লাওয়ার্স, অর্থাৎ বালিকারা ফুল তুলবে, ফুলগুলি তুলবে। হোয়াট উইল দ্য গার্লস ডু, হোয়াট উইল দ্য গার্লস ডু। দেখেছেন? তাহলে এইভাবে কিন্তু আমাদেরকে প্রশ্ন করতে হবে যখন ভার্ব জানতে চাইবো। এবং আমাদের এইভাবে টেন্সটা কিন্তু চেঞ্জ করা শিখতে হবে, টেন্স শিখতে হবে চেঞ্জ। হি ইজ রানিং ইন দ্য ফিল্ড, পাস্ট কন্টিনিউয়াস বলেছি,
হি ওয়াজ রানিং ইন দ্য ফিল্ড। ফিউচার কন্টিনিউয়াস, হি উইল বি রানিং ইন দ্য ফিল্ড। প্রত্যেকটা জায়গায় ইংলিশের, আপনি বসে রয়েছেন বা আপনি দোকানে গিয়েছেন, একটা প্যাকেটে করে একটা কাগজে করে খাবার খেয়েছেন, দেখবেন সেই কাগজটা যদি ইংলিশে লেখা হয় পড়ে দেখবেন আপনার রিডিং স্কিলটা খুব স্ট্রং হবে। আপনি পড়ে বাংলা বুঝতে পারেন কিনা, আপনি ওইখান থেকে টেন্স আইডেন্টিফাই করতে পারেন কিনা, প্রত্যেকটা জায়গায় যখন ইংলিশ ওয়ার্ড দেখবেন, ইংলিশ সেন্টেন্স দেখবেন, এটা নিয়ে অ্যানালাইসিস করতে হবে। দ্রুত ইংলিশের ডেভেলপমেন্ট আসবে। সর্বোপরি কথা হচ্ছে আপনাকে ইংলিশটা বলার চেষ্টা করতে হবে, কথা বলতে হবে। এটা ম্যাথ না যে শিক্ষক দেখিয়ে দিল, আপনি সেটা বুঝে বাড়ি চলে আসলেন, আপনি সেটা দেখে দেখে পড়লেন। নো, আপনাকে এটা দিয়ে প্র্যাকটিস করতে হবে, কথা বলতে হবে, প্র্যাকটিক্যালি শিখতে হবে। তো দেখেন এরপর বলছে কমপ্লিমেন্ট সংক্রান্ত প্রশ্ন যখন করব, কমপ্লিমেন্ট অর্থ হচ্ছে সম্পূরক। কমপ্লিমেন্টের ক্ষেত্রে ভাবার্থ অনুযায়ী হট বা হাউ দিয়ে প্রশ্ন করতে হয়। কমপ্লিমেন্টের ক্ষেত্রে ভাবার্থ অনুসারে কখনো হট কখনো হাউ দিয়ে প্রশ্ন করবে। তবে এক্ষেত্রে কমপ্লিমেন্ট যদি অবজেক্ট সংক্রান্ত হয় তবে হট দিয়ে প্রশ্ন করবে। কি বললাম আবারও শুনে রাখি আমরা, কমপ্লিমেন্ট যদি অবজেক্ট সংক্রান্ত হয় তবে হট দিয়ে প্রশ্ন করব। হট কি দিয়ে প্রশ্ন করব? হট। দেখেন উই মেড হিম ক্যাপ্টেন, কমপ্লিমেন্টটা কেমন হয় দেখেন, উই মেড হিম ক্যাপ্টেন, এখানে হিমও যে ক্যাপ্টেনও সে, এটা ক্যাপ্টেন কিন্তু হিমের কমপ্লিমেন্ট, সম্পূরক। এর কমপ্লিমেন্টের উপর আমি ডিটেলস ক্লাস নিয়েছিলাম, আপনারা যারা রেগুলার ক্লাস করেন দেখেছেন। তো উই মেড হিম ক্যাপ্টেন, আমরা তাকে ক্যাপ্টেন বানিয়েছিলাম। আমরা তাকে কি বানিয়েছিলাম? প্রশ্ন করতে হবে কিভাবে? হট দ্বারা। এই যে কমপ্লিমেন্টের জায়গায় যদি অবজেক্ট থাকে, কমপ্লিমেন্ট যদি অবজেক্ট সংক্রান্ত হয় তবে হট দ্বারা প্রশ্ন করব। হট ডিড ইউ মেক হিম, তোমরা তাকে কি বানিয়েছিলে? উই মেড হিম ক্যাপ্টেন, এখানে হট দ্বারা প্রশ্ন করব, কি দ্বারা? হট। আর এখানে কমপ্লিমেন্টের ক্ষেত্রে ভাবার্থ অনুযায়ী কখনো হট আসবে কখনো হাউ আসবে, কখনো হট কখনো হাউ। হাউ দ্বারা কেমন হয় যেমন দেখেন, করিম ইজ অ্যান অনেস্ট বয়, এখানে অলরেডি বোঝাই যাচ্ছে হাউ আসবে। করিম ইজ অ্যান অনেস্ট বয়, করিম একজন সৎ ছেলে। কোন প্রশ্ন করলে এই উত্তরটা পাওয়া যায়? প্রশ্নটা হবে করিম কেমন ছেলে। Here you can see প্রশ্নটা আবার কোয়েশ্চেন কি হবে? হাউ ইজ করিম, করিম কেমন, কেমন ছেলে বা কেমন লোক সে? করিম ইজ অ্যান অনেস্ট বয়। দ্য ম্যান লুকড ভেরি ইন্টেলিজেন্ট, লোকটিকে খুব বুদ্ধিমান দেখাচ্ছিল বা বুদ্ধিমান, তাই না মনে হচ্ছিল। হাউ ডিড দ্য ম্যান লুক, লোকটিকে কেমন দেখাচ্ছিল? তাহলে এখানে লোকটিকে বুদ্ধিমান দেখাচ্ছিল। অর্থাৎ ভাব অর্থ অনুসারে কখনো হট আসবে কখনো হাউ আসবে। নেক্সট, অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল সংক্রান্ত যখন প্রশ্ন করব, অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়ালের স্থানে ফায়ার, কখন বোঝালে, জায়গা বোঝালে হোয়ার, সময় বোঝালে হোয়েন, নির্দিষ্ট সময় বোঝালে হট টাইম বা হোয়েন, উদ্দেশ্য বা কারণ বোঝালে হোয়াই দ্বারা প্রশ্ন করতে হয়। এবং কিভাবে বোঝালে? হাউ দ্বারা। কতবার বোঝালে? হাউ মেনি টাইমস। কতক্ষণ ধরে? হাউ অফেন। কতক্ষণ ধরে? হাউ লং। কতবার? হাউ অফেন অথবা হাউ অফেন বা হাউ মেনি টাইমস ইত্যাদি দ্বারা। এবং কত পরিমাণ বোঝালে হাউ মাচ দ্বারা প্রশ্ন করা হয়। এর প্রত্যেকটা যে কোনো জায়গায় আসতে পারে, সেটা সিস্টেম অনুসারে। হি উইল গো টু লন্ডন, হি উইল গো টু লন্ডন, দেখেন সে লন্ডন যাবে। তাহলে সে কোথায় যাবে? অটোমেটিকলি আমরা বুঝতে পারছি এখানে হোয়ার দ্বারা প্রশ্ন করতে হবে। হোয়ার উইল হি গো। আমরা এখানেও একটা জিনিস সবাই মনে রাখবো, হোয়ার উইল হি গো, হোয়ার এর পরে অক্সিলারি ভার্ব আনতে হবে। আমরা অনেকেই এইভাবে করে ফেলি, হোয়ার হি উইল গো। আমরা কি বলি দেখেন, হোয়ার হি উইল গো, এটা কি বাক্য হবে? হবে, কিন্তু এটা ভুল বাক্য হয়ে যাবে। হোয়ার এর পরে ডাব্লিউএইচ ওয়ার্ড এর পরে এখানে একটা অক্সিলারি ভার্ব আনতে হবে। হোয়ার ই উইল হি গো, সে কোথায় যাবে? উত্তরটা আসবে সে লন্ডন যাবে। কি হবে বলেন? হি উইল গো টু লন্ডন, সে লন্ডন যাবে, তাই তো? হোয়েন, এই হোয়েন কখন আনবো দেখেন, আর্লি ইন দা মর্নিং হি লেফট ফর ঢাকা, সে সকাল সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছিল, হি লেফট ফর ঢাকা। তাহলে হোয়েন ডিড হি লিভ ফর ঢাকা। এখানেও একটা বিষয় সবাই আমরা একটু খেয়াল করবো, দেখেন এই যে ডিড দিয়েছি এরপরে আমরা লিভ ব্যবহার করেছি, তখন আমরা লেফট ব্যবহার করব না। আমরা যখন কথা বলি, আমি একটু পরেই প্রেজেন্টেশনে আসবো, আমাদের সেই টেন্স রিলেটেড ট্রান্সলেশন সম্ভবত ডে 10 ছিল আজকে, ওখানে যখন আসবো আমরা অনেকেই কিন্তু এই ডিডের পরে আবার লেফট ব্যবহার করি, ডিডের পরে আবার লেফট ব্যবহার করি। নো, ডিডের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। এইটা আমার এই কিওয়ার্ড বা এই যে হেড ওয়ার্ড প্রত্যেকটা ক্লাসে আমি বলি, ডিডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বেস ফর্ম দিতে হবে। হ্যাজ হ্যাভ হ্যাড, হ্যাজ হ্যাভ হ্যাড,
এরপরে ভার্বের ভি থ্রি দিতে হবে। প্যাসিভ ভয়েস করতে গেলে ভার্বের ভি থ্রি লাগবে। এতটুকু যদি মনে রাখতে পারেন আমার প্রত্যেকটা ক্লাস থেকে, দেখবেন আপনার অনেক উন্নতি হচ্ছে। এই জায়গাটা আমি যখন কথা বলবো না, আপনাদের অনুরোধ করব কথা বলার জন্য। আপনারা অনেকেই এখানে ডিড এর পরে ভি টু ভি থ্রি ব্যবহার করে চলে যায়, এটা তো ভুল। আর্লি ইন দা মর্নিং হি লেফট ফর ঢাকা, তাহলে এখানে সময় বুঝাচ্ছে সে সকাল সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছিল, যাত্রা করেছিল। কি হবে? হোয়েন ডিড হি লিভ ফর ঢাকা, হোয়েন ডিড হি লিভ ফর ঢাকা, কখন সে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছিল? সে সকাল সকাল ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছিল। দ্য প্লেন উইল ল্যান্ড, প্লেনটা ল্যান্ড করবে এট 5 p.m. হোয়াট টাইম অথবা হোয়েন দিতে পারবেন। হাউ মেনি দিয়ে একটা দেখাই যদি, দ্য মুসলিমস সে দেয়ার প্রেয়ার্স 5 times a day। দ্য মুসলিমস মুসলমানরা সে দেয়ার প্রেয়ার্স নামাজ পড়ে 5 times 5 বার এ ডে, অর্থাৎ মুসলিমরা দিনে 5 বার আমরা নামাজ পড়ি। তাহলে হাউ মেনি টাইমস, এখানে কয়বার, হাউ মেনি টাইমস ডু দ্য মুসলিমস সে দেয়ার প্রেয়ার। দেখেন এখানে আবার কিন্তু ডু বসেছে, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এবং প্রশ্ন করতে গেলে ডু আসে। একটা প্র্যাকটিক্যাল জায়গা যদি আমি একটু লিখে দেখাই, যেমন আই ইট রাইস, আমি ভাত খাই, এটার নেগেটিভ কি হবে বলেন তো? আমরা সবাই পারি আই ডোন্ট ইট রাইস। আর যখন ইন্টারোগেটিভ করব তখনও কিন্তু লিখতে হবে ডু আই ই এট, ইট রাইস, আর আই সি ই। দেখেছেন, ডু আই ইট রাইস। তাহলে এই যে জায়গাটা ডু কেন আসলো, এই ডু এর কিন্তু এখানে স্পেশাল কোনো মিনিং হয় না, কিন্তু এটা হচ্ছে অক্সিলারি ভার্বের ডু, অক্সিলারি ভার্ব, সাহায্যকারী হিসাবে এসেছে। এখানেও ঠিক তাই, হাউ মেনি টাইমস দা মুসলিমস সে দেয়ার প্রেয়ার্স। তো এখানে এইটা বললে বাক্যটা একটু ভুল হতো, এই জন্য হাউ মেনি টাইমস ডু দা মুসলিমস সে দেয়ার প্রেয়ার। তো আমরা এই লাইনটা এগুলো একটু মনে রাখবো যে অ্যাডভার্বিয়ালের জায়গায় যে হয়ার, স্থান বোঝালে হয়ার, সময় বোঝালে হোয়েন, নির্দিষ্ট সময় বোঝালে হট টাইম অথবা হোয়েন, উদ্দেশ্য বা কারণ বোঝালে হয়, পদ্ধতি বোঝালে হাউ, কতবার বোঝালে হাউ মেনি টাইমস, মুসলিমরা কতবার নামাজ পড়ে, 5 বার নামাজ পড়ে। এখানে টাইম বোঝাচ্ছে, অথবা হাউ অফেনও দেওয়া যায়, কতক্ষণ ধরে বোঝালে হাউ লং, কত পরিমাণ বোঝালে হাউ মাস দিয়ে প্রশ্ন করতে হয়, কত পরিমাণ দিয়ে বোঝালে হাউ মাস দ্বারা প্রশ্ন করতে হয়, হাউ মাস। হ্যার ইউ ক্যান সি, কারো অধিকারে কোনো বস্তু বা বিষয়, কারো সঙ্গে কারো সম্পর্ক থাকা বোঝালে হুজ দিয়ে প্রশ্ন করতে হয়। কি দিয়ে প্রশ্ন করতে হয়? হুজ। যেমন দেখেন, দিস ইজ করিমস হাউস, এটা করিমের বাড়ি। দিস ইজ করিমস হাউস, করিমের বাড়ি। যদি বলতাম পাস্ট টেন্সে করেন এই বাক্যটা কি হবে? দিস ওয়াজ করিমস হাউস। এটা ফিউচার টেন্সে করেন, দিস উইল বি করিমস হাউস, দিস উইল বি করিমস হাউস। তো এখানে বাক্যটা রয়েছে দিস ইজ করিমস হাউস। কোন প্রশ্ন করলে উত্তরটা আসে? এখানে হুজ দ্বারা প্রশ্ন করতে হবে এটি কার বাড়ি, উত্তর পাবো এটি করিমের বাড়ি। এটি কার বাড়ি? এটি করিমের বাড়ি। হুজ হাউস ইজ দিস, হুজ হাউস দিস ইজ, এমনটি লেখা যাবে না। হুজ হাউস, এরপর ভার্ব বসাতে হবে, হুজ হাউস ইজ দিস, এটি কার বাড়ি? এটি করিমের বাড়ি। হুজ ইজ দি হাউস, হুজ হাউস ইজ দিস। তারপর রয়েছে আই ব্রোড মাই ব্রাদার্স আমব্রেলা, আমি আমার ভাইয়ের ছাতাটা ধার করে নিয়েছিলাম। হুজ আমব্রেলা ডিড ইউ ব্রো, ডিড এর পরে ব্রো আসবে, বিয়ন। আই ব্রোড মাই ব্রাদার্স আমব্রেলা, হুজ আমব্রেলা ডিড ইউ ব্রো। দেখেছেন? তাহলে এইভাবে যে কোন বিষয়ের পর কোনটা থাকলে কিভাবে প্রশ্ন করতে হয়, এই জায়গাটা কিন্তু আমাদের খুব ভালোভাবে জানতে হবে। ডাব্লিউএইচ কোশ্চেন যদি না পারা যায়, কথা বলা যাবে না, আপনি কথা বলতেই পারবেন না। প্রশ্ন না করতে পারলে তাহলে আপনার কিভাবে উত্তর আসবে? আগে প্রশ্ন করা শিখতে হবে, প্রথমে প্রশ্ন করা শিখতে হবে আমাদের। তো আমরা আজকে আমাদের এই সেন্টেন্স ট্রান্সলেশন ডে কত ছিল, বা আমাদের যে হোমওয়ার্ক ছিল সেটা কোথায় ছিল? প্লিজ লেট মি নো দ্যাট। প্রশ্নটা নিব। এখানে ডে কত ছিল, 10 না 11 ছিল, না 4? প্রেজেন্টেশন ছিল ও আমাদের। প্রেজেন্টেশন ছিল, হ্যাঁ প্রেজেন্টেশন কোন বিষয়ের উপর ছিল জানো? ডিসক্রাইব আর নিউজ পেপার। কোন বিষয়ের উপর প্রেজেন্টেশন ছিল? প্লিজ হেল্প মি। স্যার, biggest day of my life. হ্যাপি ইভেন্ট অফ ইওর লাইফ, এটা ছিল। আচ্ছা, তাহলে এই যে পেয়েছি, ডিসক্রাইব আ হ্যাপি ইভেন্ট অফ ইওর লাইফ, তোমার জীবনের একটা সুখের মুহূর্ত, সুখের ঘটনা, হ্যাপি ইভেন্ট, তাই না? ইউ শুড সে হোয়াট ইট ওয়াজ, এই ঘটনাটা কি ছিল। হট মানে এখানে কি,
হোয়েন ইট হ্যাপেন্ড, কখন এই ঘটনাটা ঘটেছিল আপনার লাইফের কোন স্তরে। হোয়ার ইট হ্যাপেন্ড, এটা কোথায় ঘটেছিল। অ্যান্ড এক্সপ্লেইন হোয়াই ইট ওয়াজ এ হ্যাপি ইভেন্ট, এবং ব্যাখ্যা করুন কেন এটা আপনার জীবনের একটা হ্যাপি ইভেন্ট। তো হোয়াট ইট ওয়াজ, এটা কি ছিল ঘটনাটা, প্রথমে কে বলবেন? প্লিজ রেইজ হ্যান্ড একটু প্রেস করবেন। অনেকেই জয়েন করেছেন, সবাই একটু কম বেশি কথা বলতে হবে। শারমিন আক্তার। হুম, এইটার উপর বলতে হবে হ্যাপি ইভেন্ট। মেমোরেবল ডে ইন মাই লাইফ, ওইটা আর এইটা প্রায় সেম, কিন্তু এখানে এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে কথাটা বললে বেশি ভালো হবে। আফরিনা, আফরিনা আফরা, বলতে পারবেন আপনার জীবনের একটা হ্যাপি ইভেন্ট? মোফাজ্জল হায়দার, দ্রুত। স্যার 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 আমি একটু পরে বলি স্যার, আমি একটু রেডি করে তারপর বলি স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে শারমিনা, আপনি বলেন। শারমিন আক্তার, বলেন। ওকে। Sharmin, before you, I am really too glad to share my presentation. I will try to say something might describe a happy event of my life. One of the happiest events of the life was the day I received my result. It happened 10 years ago. I was at home with my family when the results were published. I was very nervous before checking the result, but when I saw that I had passed with excited grades, I got 4.75 out of 5. I was overjoyed. My parents were very happy and proud, especially my father, who hugged me, kissed me, and cried with joy. All my hard work finally paid off. It was a happy event because it brought me success, joy, and confidence to move forward in life. That's all about me. Thank you very much for your kind attention. Joel, thank you. Joel, unique. থ্যাঙ্কস এ লট শারমিন আক্তার, অনেক ভালো বলেছেন। এইভাবে শর্ট প্রেজেন্টেশন দিবেন, দেখবেন সবাই কথা বলার সুযোগ পাবো। মাত্র 4-5 জন এখানে রেইজ হ্যান্ড প্রেস করেছেন। আমি সবাইকে অনুরোধ করব, যারা কথা বলতে চাইবেন প্লিজ রেইজ হ্যান্ড বাটনে প্রেস করুন, তাহলে আমি বুঝতে পারবো আপনারা কথা বলতে চাচ্ছেন। নেক্সট মোফাজ্জল হায়দার, প্লিজ স্টার্ট ইউর প্রেজেন্টেশন অ্যাবাউট ইউর হ্যাপি ইভেন্টস অফ ইউর লাইফ। এমডি মোফাজ্জল হায়দার। ওকে, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ইয়েস, আই এম হিয়ারিং ইউ। Hello. Yes, I can hear you. Please. Sir, Assalamu Alaikum assalam. বলুন। alaikum. Good evening. Hope all are fine. Thanks my moderator for giving a chance. I am Noor Haider. I really great to share my feeling. I will try to say something about my heavy event in my life. I would like to share you that real incident in my life. It is my life. I was a job with got a handsome salary. But I handsome salary. I am passing in my life. I am passing enjoy in my life. Suddenly, there is a network problem. I my think company that was okay. taking this opinion of the children. In this situation, in this situation, shareholder dispute between director. After that, our company is closed with 2 months. I was very worried how to maintain my family because mother, sister, and my wife and children depend on me. I did not share my family about the lose my job. Every day, I out of office in time, but I did not understand my lose the job. In the meantime, all the circulars show me and submitted my CV. My criteria.
15 days goes on 15 days gone. I cannot get any job. Every moment I call the gods, remember him. And few more days later, two company called me. I gave a written exam and viva. One of the Chittagong, one of other Dhaka. I have been selected Dhaka company. They asked me when can you join? Inshallah, I will be join the next month. I will join the next time. But then I pray for Allah. Pray for Allah. It is my memorable. It is my happy time and memorable day. Thanks all about my happy incident. Thank you. No more today. Thank you for patience here. Okay, thank you. Thank you. I think it's your real incident in your life. It is a real incident in your life. Okay. Thank you for your nice presentation. Next, Dipankar Shaha. Hello, sir. Okay, I am hearing you. Please start your presentation about the happy event of your life. Okay, start now. Your time is only 1 minute. Okay. Dipankar sir, in context just of this happy event in my life. Human life is a river that has different kind of materials are flowed towards the river. Like this, many events occur in human life that may be good or bad, but some events can be very memorable and pathetic. Like this, there are many events has been occurred in my life. Now I remember a happy moment in my life. Once I was a postgraduate student, I was trying for a government job, so I would attend different kinds of government service exam, but many times I could not pass. So depressed was consumed me. But we know the story of the King Robert Bush. Failure is the milestone of wit. It was 2026. I passed the government exam. I got a government service. It was my memorable day when I was impelled the service panel. I was confused. I would not think that I have won. My family was confused. My friends was very surprised. Okay, thank you. Nice presentation. Thanks a lot. Okay, thank you for your presentation. Join up, please. Start your presentation. Join up. Can you hear me? Please unmute, please. Quickly do. Yes. You can start. Assalamualaikum. Okay. Good evening to everybody. Thank you so much for giving me a chance to talk about your happy event. Happy event. Yes. At first, I'm sorry because I had no preparation, so I tried to give presentation instantly. Okay. During now, I am going to share my feelings. During 1998, I involved a private firm. On 4th March 1998, at the evening, my elder brother went to my office, and he informed me I had a letter for me. I asked him. Then he replied me, if you got your appointment letter for government job. বাংলাটা বলুন, আমি সেন্টেন্সটা বলে দেই। বাংলাটা বলুন, কি বলতে চাচ্ছেন? মানে 98-এর মার্চের 4 তারিখ আমি আমার গভর্নমেন্ট জবের অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পেয়েছিলাম।
তাহলে আমি পেয়েছিলাম আই কি হবে, গেট মানে আই গেট I got. গেট মানে I পাওয়া, got. হ্যাঁ গেট মানে পাওয়া, এর ভি টু হচ্ছে গট। আই গট দ্য অ্যাপয়েন্টমেন্ট I লেটার got appointment letter 4th March in 4th March 1998 in 1998 for government job under the Ministry of Textile and Jute. Okay. Then I resigned that job next day. That means 5th March. 5th March. Then I joined on 8th March my present job at Textile Vocational Institute, Chattogram, under the Ministry of Textile and Jute. I think that's my first happiest moment, because I got a government job. Okay. After that, I think 4th September 2006 is my another happiest moment, because I have got I have got Okay, thank you for your presentation. Okay, thank you. হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই একটু শর্টে বলবো, হ্যাঁ আপনি না বলবেন এখন বলতে চাচ্ছেন? ওকে, তবে আমার একটা অনুরোধ রয়েছে, সংক্ষেপে শেষ করতে হবে, অনেকেই বলার জন্য সিরিয়ালে রয়েছে, অল্প 1-1.5 মিনিটের ভিতরে শেষ করবেন প্লিজ। স্টার্ট নাও। ওকে। Good afternoon. Good afternoon. Hope you are quite well by the grace of Almighty. I'm also well. I would like to thank my honorable teacher for giving me an opportunity to say something about today's topic. Today's topic is important day for my life, of my life. First of all, one day of the important day of my life was the day my SSC exam results were published. It was a Monday. I had been very anxious for 2 days before the result day. অ্যাংশাস, উচ্চারণটা বলতে হবে অ্যাংশাস, আমি উদ্বিগ্ন ছিলাম, হ্যাঁ অ্যাংজিয়াস, ঠিক আছে। Although I had done very well in the exam, I was still afraid because my PSC result had not sufficient. So I was quite worried about my SSC result. My family had high hopes for my performance. I was afraid that if I could not meet their expectation, they would be very disappointed. All of this made me extremely anxious. My mother kept comforting me, saying that everything would be fine. Still, I was very nervous. On the day of the result, I didn't eat anything in the morning because of stress and fear. The result was supposed to be published at 12 p.m. Many people were calling me, but I did not answer anyone call. At 12 a.m., I pick up my phone to check the result. My parents and elder sister were sitting beside me. My hand and feet were trembling. When I checked the result, I saw that I was excellent result, alhamdulillah. I got an A+. My whole family was very happy with my result. All my relatives were informed over the phone. This day was very important for me. I will never forget it. So that's all for me. Thank you for listening me. Okay, thank you. I have a question to you. My question is that, please listen to me carefully. Did you feed sweets to your neighbors or relatives? আগে দেখেন, আমি এখানে কেবল WH কোশ্চেন করিয়েছি, নিশ্চয়ই আপনি ক্লাসে ছিলেন। আমার প্রশ্নটা হচ্ছে ডিড ইউ ফিড, আপনি কি খাইয়েছিলেন সুইট মিষ্টি টু ইউর রিলেটিভস অর নেইবার্স? অর্থাৎ সাধারণত আমরা গোল্ডেন A+, বা আমরা কোনো চাকরি পাইলে বা আমরা জীবনে যখন একটা ভালো সংবাদ পাই, আমার প্রতিবেশীদের বা আমরা আমাদের আত্মীয় স্বজনদের মিষ্টি মুখ করাই। তাহলে আমার প্রশ্নটা দেখেন, আমার প্রশ্নটা হচ্ছে ডিড ইউ ফিড, এখানে যদি আমি ব্যবহার করতাম ইট,
ডিড ইউ ইট, তাহলে আমার প্রশ্নটা হতো কি তুমি কি খেয়েছিলে, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে তুমি কি খাইয়েছিলে, তুমি কি খেতে দিয়েছিলে কি মিষ্টি, কাদেরকে, তোমার প্রতিবেশী বা তোমার আত্মীয়দের। তাহলে WH কোশ্চেনটা কত গুরুত্বপূর্ণ দেখতে পেরেছেন, বুঝতে পেরেছেন। অর্থাৎ আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রত্যেকটা মোমেন্টে WH কোশ্চেন প্রয়োজন। আমি এখন থেকে পরপর 2 থেকে 3টা ক্লাসে WH কোশ্চেন করাবো, আরো অনেক পার্ট অনেক শিট রয়েছে আমার ক্লাসে, আগামী ক্লাসেও আমি WH কোশ্চেন করাবো। তাহলে এখানে প্রশ্ন করতে গেলে আমি যদি আরো একটি প্রশ্ন করি যে হোয়াট ওয়াজ ইউর রেজাল্ট, হোয়াট ওয়াজ ইউর জিপিএ, আপনার জিপিএটা কত ছিল, A+ আর গোল্ডেন A+, আর জিপিএ কত, জিপিএ 5, ইজ ইট কারেক্ট? I got GPA 5. Yes, sir. জিপিএ 5, ইয়েস আই গট জিপিএ 5। দেখেন একবার প্রশ্ন করা হয়েছিল যে ছেলে মেয়েদেরকে বলো তো আমি জিপিএ 5 পেয়েছি, অনেক ছেলে মেয়ে বলেছিল তারা জিপিএ 5 পেয়েছিল, কিন্তু তারা সাংবাদিকদের সামনে বলেছিল আই এম জিপিএ 5। কি বললো? আই এম জিপিএ 5। এটা দেখবেন ভাইরাল হয়েছিল নিউজটা, একবার ফেসবুকে ইউটিউবে দেখছিলাম। তো আমরা ল্যাঙ্গুয়েজটা খুব ভালোভাবে শিখবো, হ্যাঁ আমরা এত ভালোভাবে শিখবো কেউ যেন আমাদেরকে বোকা বানাতে না পারে। আপনি ভাইবা বোর্ডে যখন ব্যাংক জবের ভাইবা দিবেন, আপনি যে কোনো ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস কোনো গভর্নমেন্ট জবের ভাইভাতে আপনি ফেস করবেন, দেখবেন আপনাকে ভাইবা বোর্ডে যে স্যারেরা থাকবে ইংলিশে অবশ্যই কোশ্চেন করবে। এই জন্য বলছি ইংলিশে আপনাকে পাকা হতেই হবে। এখানে এই মুহূর্তে 62 পিপল ক্লাস করছেন, সবার কাছে আমার একটা বার্তা পৌঁছে দিতে চাই, আপনারা যারা ক্লাস করছেন বেশ ভালো কথা, কিন্তু আপনাদের প্রত্যেকেরই পরিবার রয়েছে, আমারও পরিবার রয়েছে, আমার পরিবারের ফ্যামিলি মেম্বাররা রয়েছে, আমার বোন, আমার মা বাবা, আমার নেক্সট জেনারেশন। তো আমি একটি কথা আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, আপনারা তো ক্লাস করছেনই, এবং আপনার যে জুনিয়র রয়েছে, আপনার ছেলে মেয়ে হতে পারে, আপনার ভাই বোন হতে পারে, আপনাদের কারো হয়তো অন্য কোনো আত্মীয় স্বজন যারা রয়েছে, প্রত্যেককে আজকে থেকে একটা মেসেজ দিবেন, সে যেখানেই পড়ুক না কেন, যে দেশে থাকুক না কেন, ল্যাঙ্গুয়েজটা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা যেন খুব ভালোভাবে শেখে। কারণ এইটার গুরুত্ব বা মর্যাদা যখন আমরা বুঝতে পারবো জীবনের যে স্টেজে গিয়ে, ওই সময় কিন্তু আমাদের ভাষাটা শেখার আর সময় থাকে না। এই জন্য প্রাইমারি লেভেল থেকে আমি প্রত্যেকটা জায়গায় গিয়ে বলি, প্রাইমারি লেভেল থেকে ছেলে মেয়েদের ব্রেনে মাথার ভিতরে এই তথ্যটা ঢুকাই দিতে হবে, তারা যেন ভালোভাবে ইংলিশটা শেখে। সে আমাদের কাছে পড়ুক না, অন্য কোথাও পড়ুক, তার টিচারের কাছে যে যেখানেই পড়ছে সেখানেই যেন সে ভালোভাবে ইংলিশটা পড়ে। যদি 10 মিনিট বাংলা পড়ে, 15 মিনিট যেন ইংলিশটা পড়ে। অন্য অন্য সাবজেক্ট যা পড়ে তার থেকে 1 ঘন্টা আধা ঘন্টা বেশি সময় যেন সে ইংলিশে দেয়। এর গুরুত্বটা, আমার কথার মর্যাদাটা সে পরে বুঝতে পারবে। তো অনেক কথা বললাম, নেক্সট মাহবুবা খাতুন প্লিজ। হ্যাঁ, কিছু বলবেন? শেখ শাহিদ কিছু বলতে চাচ্ছেন প্লিজ? প্লিজ ক্যান ইউ হেয়ার মি? আচ্ছা মাহবুবা খাতুন, আপনি একটু বলবেন প্লিজ। হ্যাঁ শুনতে পাচ্ছেন, আপনাকে তো আমি বলছি বারবার, কিছু বলবেন? হ্যালো। স্যার আমি বলি স্যার। হ্যাঁ এমডি মনোয়ারুল হক, আপনি বলেন, আপনার বলাটা খুব ক্লিয়ার হয়, বলেন, সবাই শুনবেন মন দিয়ে। হুম। Good evening. First, I would like to thank my honorable teacher for giving me such chance to say few words about selected topics in front of you. Today's topic's name happy moment of my life. Dear audience, one of the happiest moment of 2024 was receiving a promotion at my company. Okay. After month, I hard work and dedication. I was thrilled when I was informed about the promotion. It was felt incredibly rewarding to have my efforts recognized, and sharing the news with my colleagues made it then more special. The promotion mark is significant milestone in my career, boosting my confidence and motivating me to continue striving for even greater success. That's all from my side for the time being. Thank you so much for listening my speech with questions. The conversation will help us for our future life. We will meet with another same interesting topic again. Stay well till then. Allah Hafiz. থ্যাংক sir. ইউ, Assalamu alaikum. থ্যাংক ইউ, নাইস প্রেজেন্টেশন। কবিতা খানম, কবিতা খানম, হ্যাঁ শেখ শাহিদ কিছু বলবেন প্লিজ, আপনাকে শুনতে পাচ্ছি, আপনি বলুন। সময় দিলে আমি অনেক খুশি।
হ্যাঁ অবশ্যই আপনি বলুন। হ্যাঁ স্যার আমি হ্যান্ডেল ইয়া করি না, যে, মানে আমি কোনো সময় মাইক্রোফোন অন করি না। 6 মান্থ 6 মাসের উপরে আর কি, আমি কুড়িতে আছি। হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন? আপনি কি দেশের ভিতরে না দেশের বাহিরে? কুড়ি থেকে বলছি। আচ্ছা আচ্ছা, বলুন। হ্যাঁ, আপনি প্রেজেন্টেশন দিবেন না কোনো প্রশ্ন করবেন? আপনি একটু আগে যে প্রশ্নটা জন্য সাথে বলছেন, ওইটা আমি শোনার পরে আমার কাছে খুবই মর্মাহত হয়েছে, এবং আমি এটার জন্য আমি একটু আপনার সাথে কথা বলতে চাইছি। কোনটা সেটা হলো কোনটা? যে ইংলিশের কোনো বিকল্প নাই প্রবাস। হুম। ইয়েস। আপনি 1 ঘন্টা বলছেন, প্রাইমারি লেভেলে 1 ঘন্টা ইনভেস্ট করার জন্য আমি আমার ছেলেদের এবং আমার পরিচিত যত স্টুডেন্ট আছে এবং আমি আমার পরিচিত যত শিক্ষক আছে তাদের কাছে আমি জিনিস অনুরোধ করছি যে স্টুডেন্ট লাইফে যেন তারা আইএলটিএস এর জন্য প্রস্তুতি নেয় প্রাইভেট ইয়েস, স্কুলে থাকতে। ধন্যবাদ, ঠিক বলেছেন। তারপর বলুন। দেখেন, সবাই মন দিয়ে কিন্তু ভাইয়ের কথাটা শুনবেন। সবাই একটু শুনবেন উনি কি বলছে। হ্যাঁ, সবার কাছে আমার অনুরোধ রইল, কথাটা শুনেন সবাই, বলুন। হুম। প্রশ্ন করে ধরেন আপনার এই হুম। এই প্রশ্নটা খুব ক্লিয়ার। তো আপনার কথার সাথে রিলেট করতে চাই, এই জন্য আমি প্রত্যেকটা শিক্ষককে বাংলাদেশে হুম। এমনকি ওয়ার্ল্ড প্রত্যেকটা শিক্ষককে আমি বলবো যে কমিউনিকেশন স্কিল এটা যেন তারা সবচেয়ে গুরুত্ব দেয় ক্লাস 1 থেকে। হুম, হুম, হুম। একদমই ঠিক, ঠিক বলেছেন। হ্যাঁ, যদি কোনো স্টুডেন্ট ক্লাস 1 করে, সে যদি ভাবে যে 20 বছর পরে একটা বাইরে পৌঁছবে, হুম। তাহলে ইংলিশের কোনো বিকল্প নাই। হুম। আর ইংলিশ রাখলে কমিউনিকেশন স্কিল আসবে। হুম। হুম। আর স্টুডেন্ট লাইফে প্রথম হলো টাইম ম্যানেজমেন্ট, দ্বিতীয়ত হলো কমিউনিকেশন স্কিল। এই দুইটা স্কিল থাকলে আমি মনে করি আর কোনো স্কিলের দরকার নেই। একদম ঠিক। হ্যাঁ হ্যাঁ। তাহলে কমিউনিকেশন স্কিল যদি ইন্টারন্যাশনাল হতে হয়, তাহলে আপনার গ্রামাটিক্যাল এবং প্রোনাউন্সিয়েশন সব মিলে পারফেক্ট প্রস্তুতি থাকতে হবে ক্লাস 1 থেকে IELTS 9 পাওয়ার জন্য। ঠিক ঠিক ঠিক, আইএলটিএস এ যেন 9 সে পেতে পারে। ধন্যবাদ। পেতে পারে না, মানে সুযোগ থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে, আমি 9 পাবো। 9 ক্লাস পাবো। 1 থেকে হুম হুম বাবা হুম। মা উৎসাহ দিবে যে তুমি 9 পাইতে হলে 1 থেকে এইভাবে চেষ্টা করে দিতে হবে, ঠিক নিয়ম মাফিক। ঠিক ঠিক, অনেক ভালো কথা। অর্থাৎ ক্লাস 1 থেকে তাকে আইএলটিএস টা মানে স্পিকিংটা প্র্যাকটিস করতে হবে যেন সে 9 পেতে পারে, তার মনে এমন একটা টার্গেট থাকবে। হ্যাঁ, কি কি প্রস্তুতি পূর্ববর্তী থাকা উচিত, এটা প্রত্যেকটা শিক্ষক ক্লাস 1 2 3 4 5 এর থেকে মানে বেসটা ফাউন্ডেশনটা ওরা করাই দেয়। এবং ছাত্র জীবনে এবং লাইফে এবং ওয়ার্ল্ড ওয়াইড এবং প্রবাসে ইনকাম করতে হলে আপনার ইংলিশের উপর আর কোনো বিকল্প নেই। একদমই ঠিক। আমার বয়স 50। Yes, sir, I'm agree with him. হুম হুম হুম। আচ্ছা, ওই ভাইকে বলতে দিন প্লিজ। হ্যাঁ, আপনি বলুন বলুন। হুম। বয়স 50-এর উপরে। হুম। তো হুম। আমি এতদিন পরে আমি বুঝতে পারছি যে আমি আমার কি বোকামি করে আসতেছি। যে আমি এখন একটা পোস্ট করতেছি টুয়েলভে, যেটা বাংলাদেশে প্রায় 1 লক্ষ টাকার উপরে চলে। হুম। তো আপনি আমাদের এই কিন্তু কোর্সটা একটু আমি করেন প্লিজ। আমি একটু বলি, আমাদের এই যে কোর্সটি, এবং আমাদের এখানে শোনেন, আমাদের এখানে স্পোকেনেরও কোর্স রয়েছে। হ্যাঁ, আপনি স্পোকেনেরও কোর্সটা আমাদের এখানে শুক্র শনিবার বা আপনার ছুটির দিনে রবিবার বা যখনই ছুটি থাকে একটু ট্রাই ট্রাই করবেন। আমি অলরেডি পোস্টে আছি, সরকারের পোস্টে আমি ভর্তি আছি এবং ক্লাস চলতেছে, কিন্তু আমি কোনো সময় রিয়েকশন হ্যান্ড প্রেস করি না। কিন্তু আমি আপনার যখন বলছেন যে 1 ঘন্টা প্রস্তুত নেওয়া দরকার ছাত্র জীবনে ইংলিশের জন্য, আমি আমার ছেলে এবং আত্মীয় স্বজনকে আমার আপনার মাধ্যমে আমি বলি প্রত্যেকটা স্টুডেন্ট ক্লাস 5 থেকে 1 থেকে আইএলটিএস এর জন্য, আইএলটিএস মানে মানে এটা একটা উকাত আর কি, সব যে মডেল আছে সব মডেল গুলো তারা যেন 3 ঘন্টা বাজার করে দৈনিক ফ্লাইটে, ঠিক ঠিক ঠিক, দৈনিক আমি 3 ঘন্টা। আপনার সঙ্গে একমত, ঠিক বলেছেন। আমি 100% একমত আপনার সঙ্গে। আর আমি আমার আমি আমার স্টুডেন্ট পরিচিত আমার ছেলেরা এবং আমার ওই পরিচিত স্টুডেন্টদের বলি, যদি কোনো স্টুডেন্ট ইংলিশে 100 থেকে 100 পায়, আর কোনো সাবজেক্ট পড়তে হইব না, অটোমেটিক 50 করে পাই যাবে। ঠিক ঠিক ঠিক, ইংলিশে 100 পাইলে অন্য সাবজেক্টে 50 পেয়ে যাবে। সবাই একটু শুনুন এই ভাই কি বলে আসলে। অন্য মানে একটা মানে অটোমেটিক হুম, হুম। গেলে সময় লাগবে, আমি ব্যাখ্যা করতে রাজি না। আপনি শিক্ষক, আপনি বুঝেন যে 100 যখন একটা স্টুডেন্ট পাইবে, তার নিয়মানুবর্তিতা, তার ফোকাস, তার সবকিছু অটোমেটিক ওই বাকি সাবজেক্টে 50 করে আসবে, বই তো আর ছাড়াই। আসবে আসবে, অবশ্যই আসবে, আমি 100% একমত।
তো আপনি ওখানে, আমি জানতে চাচ্ছি ওখানে যে কোর্সটা করতেছেন, ওখানে যে কোর্সটা করছেন ইংলিশে, ওইটা কি বাঙালি টিচাররা মানে আমাদের দেশের টিচাররা করায় না ওই দেশের টিচাররা? এখানে আপনার স্টুডেন্ট আমি বাঙালি একমাত্র। আমার ফেসবুকে আমার ভিডিও ছাড়া আমার টেক্সটাইল নামে ফেসবুকে, তো এখানে আমরা কুয়েতে যে প্রতিষ্ঠান, এখানে 22টা পোস্ট চলে, এর মাধ্যমে আমি এখানে নিয়মিত স্টুডেন্ট। আর আমি আমার যে সময় ইনভেস্ট করি সেটা হলো আমার মানে ইংলিশের প্রতি একটা যে ভালোবাসা। ঠিক ঠিক ঠিক। তো ওখানে কি আপনি ভালো কিছু ফল পাচ্ছেন? মানে নিশ্চয়ই তো ভালো হচ্ছে মনে হয়, শিখতে পারছেন ভালোভাবে স্পিকিংটা? না, চলতেছে। আমি এক মাস কারণ আছে, আরো 3 মাস আছে। এটার পোস্টের নাম আছে ইংলিশ ইনভেস্টমেন্ট, মানে ওরা ফিলিপাইনি শিক্ষক এবং আমরা স্টুডেন্ট আছি অনলাইন অফলাইন। আর এখানে তো এক দিনারে বাংলাদেশ 400 টাকা, যার জন্য এখানে একটা কোর্স করতে গেলে বাংলাদেশ লক্ষ টাকা করতে হয়। একদমই ঠিক। তো তো এখানে এখানে আমি আবার ওই শিক্ষকরা বলছি, আমি আমার আলোচনা শিক্ষকের কুয়েতের শিক্ষক, কিন্তু আমি তো একদিনের বাংলাদেশে 400 টাকা দিলে করতে বাংলাদেশের ইউটিউব অনেক আছে, কিন্তু এখানে করতেছি এই জন্য ফেস টু ফেস এর জন্য, আর বিশেষ করে একটা সার্টিফিকেট দিবে এটা। ও আচ্ছা, মানে অফলাইনে করছেন একেবারে ক্লাসে গিয়ে ফেস টু ফেস? হ্যাঁ হ্যাঁ, ফেস আচ্ছা। চলতেছে। তো ঠিক আছে স্যার, আপনার কথাটা আমি আরো একবার রেসপেক্ট দিই। আপনি এই কথাটা সবসময়, মাঝে মাঝে, সবসময় না হলে প্রতিটা প্রত্যেক স্টুডেন্টকে এই আরেকটা নিউজ করতে হবে, সেটা হলো বাংলাদেশের মানুষ প্রবাসমুখী, তারা যেন ইংলিশে 100% গুরুত্ব দেয় এবং বিদেশে আসার আগে যেন ওরা ইংলিশ শিখে আসে এবং ভিসা পাইয়ে দূর দিয়ে যেন আসে, ওরা জানি জানতে চায় যে কাজটা কি, বেতন করে। ঠিক ঠিক। তো আসলে আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো। তো আপনি আপনার সঙ্গে আরো আমার অনেক কথা আছে, আপনি আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু লিখে রাখেন, এই নাম্বারে একটু নক দিয়ে রাখেন, আমি ক্লাস শেষে আপনার সঙ্গে কথা বলে নিব। এই নাম্বারটা একটু নক দিয়ে রাখেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পারছেন? হ্যাঁ, এইটা একটু নক দিয়ে রাখেন। আমি ক্লাস এখন আর কথা বলবো না, যেহেতু আমি ক্লাস করাচ্ছি, ক্লাসের পরে কথা বলবো, এখনো আরো অনেকেই প্রেজেন্টেশন দিবে। এই নাম্বারটাই আপনি একটু নক দিয়ে রাখেন হোয়াটসঅ্যাপে। তার জন্য দুঃখিত আপনার সাথে। হ্যাঁ, যাই হোক, আপনি মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে এটা একটু নক দিয়ে রাখেন, আমি সময় হলে আপনার সঙ্গে আলাপ করে নিব। আচ্ছা দেখেন, আমরা এই যে আজকে কথাটা শুনলাম এই ভাইয়ার মুখ থেকে যে বাংলাদেশের মানুষ হচ্ছে প্রবাসমুখী, বর্তমানে আমরা অধিকাংশ স্টুডেন্ট হোক বা শ্রমিক হোক, আমরা পৃথিবীর বিভিন্ন দেশে যেতে চাচ্ছি। শেষে উনি যে কথাগুলো বললো যে আমরা হঠাৎ করে যেন চলে না যাই, আগে আমাদেরকে জানতে হবে সেখানে গিয়ে আমার কাজটা কি, আমার ভাষাটা শেখা কেন জরুরি, আমি ভাষাটা শিখে তারপর যেন আমি কুয়েতে যাই, আমি কাতারে যাই, আমি ওমানে যাই, আমি দুবাই যাই, পৃথিবীর অনেক দেশে যাওয়া যায়, আমেরিকায় যাই, অস্ট্রেলিয়ায় যাই, আগে আপনাকে ভাষাটা শিখতে হবে। আসলে আপনাকে শিহাব ভাইয়া অনেক ধন্যবাদ, আপনি অনেক জ্ঞান গর্বমূলক কথা বলেছেন যে আমাদের দেশের প্রাইমারি লেভেলের ছেলে মেয়েদেরকে তাদের মাথায় ঢুকিয়ে দিতে হবে সে যেন আইএলটিএস এর জন্য প্রিপারেশন নেয় ক্লাস 5-এর থেকে। 5-এর একটা বাচ্চাকে বোঝাতে হবে তোমাকে আইএলটিএস এ 9 অফ 9, 9-এর ভিতরে 9 পেতে হবে, আইএলটিএস এ কিন্তু সর্বোচ্চ স্কোর হচ্ছে 9। তো এই 9-এর ভিতরে সে যেন 9 পায়, এই ধরনের একটা টেন্ডেন্সি তার মাথায় ঢুকাতে হবে। হুম, এই কথাগুলা উনি অনেক ভালো বলছে। আসলে আমি আপনাকে স্যালুট জানাই, আপনার মাধ্যমে এখানে যারা ক্লাস করছে এই সবাই যেন, সবার কানে যেন এই বার্তাটা পৌঁছে যায় যে ল্যাঙ্গুয়েজটা কতটা গুরুত্বপূর্ণ। অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আপনি আমাকে প্লিজ এই নাম্বারটা একটু নিয়ে রাখেন, হোয়াটসঅ্যাপে একটু নক দেবেন, এইটা নাম্বারে একটু নক দেন, হোয়াটসঅ্যাপ বা আপনার যা আছে ফেসবুক মেসেঞ্জারে আমার এই নাম্বারে একটু নক দিবেন। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ। দেখেন, তার পরবর্তীতে কথা বলার জন্য আমি অনুরোধ করছি। হ্যাঁ, থ্যাংক ইউ। এরপরে আমি অনুরোধ করছি জিয়ারুল মন্ডল, প্লিজ আনমিউট ইউর মাইক্রোফোন। জিয়ারুল মন্ডল, জিয়ারুল মন্ডল বলতে পারবেন? হোয়াট ইট হ্যাপেন্ড। মৌসুমী দত্ত, আপনি বলুন প্লিজ। Yes, sir. আপনার বলুন, আপনি শুধু এই প্রশ্নটার উত্তর দিন, হোয়াট ইট হ্যাপেন্ড মানে ওই মূল বিষয়টা কি ছিল বা কি ঘটেছিল, আপনার রেজাল্ট দেওয়া নাকি আপনার চাকরি পাওয়া বা আপনার জীবনের, বা আপনি কোনো শিক্ষা সফরে পিকনিকে গিয়েছিলেন, আপনার মূল বিষয়টা কি সেটা সংক্ষেপে একটু বলুন। হোয়াট ইট হ্যাপেন্ড, ওই দিনে কি ঘটেছিল? Was the day I received the Best Student Award. It was not just a reward for academic excellence, but a recognition of my hard work, dedication, and perseverance throughout the year. The day began like any other, with the sun rising softly
in the sky painting with its shades of gold and orange, but there was a certain energy in the air. It was February 2024. Our school was decorated brightly. It was the annual prize-giving ceremony of our school. A small cultural event had held at the beginning of the ceremony. Then our principal announced the report of the completion of sports and cultural events. After all, it was the time of announcing the best student of the year. Everybody was excited. Our principal mentioned some characteristics of the student and asked who can be the best. Some of my friends shouted my name. Our principal said that they were right. I didn't have any idea that I can be, but I had done a hard work to be the best student. I went to the stage with a big excitement. I got many school supplies and a chest and a crest. My parents were full of smile. It was the most special day for me. I will never forget this day. It is a great, memorable day for my life. That's all from my side. Thank you for your kind hearing. Thank you your nice presentation. দেখছেন এইভাবে ফ্লুয়েন্সিটা আসবে, একেবারে ফুল নেটিভ স্পিকারদের মতো বলতে পেরেছে। এইভাবে যদি আমরা চেষ্টা করি, আমরা কেন পারবো না? একটা সময় দেখবেন আপনার মুখে শুধুই ইংলিশ সেন্টেন্স এসে যাচ্ছে। অভ্যাস করেন, একটু প্র্যাকটিস করেন, টেন্স, সেন্টেন্স, পার্টস অফ স্পিচ, মডাল, সেমি মডাল, প্যাসিভ ভয়েস সম্পর্কে একটু ধারণা রাখেন, অবশ্যই আপনি কথা বলতে পারবেন। এটা কোনো রকেট সায়েন্স না যে আপনি পারবেন না, অনেক পরিশ্রম করতে হবে, অনেক মেধা খাটাতে হবে, এমনটি কিন্তু না। তো অনেক ধন্যবাদ মৌসুমী দত্ত। পরবর্তীতে কথা বলার জন্য আমি ডেকে নিচ্ছি ফয়েজ আহমেদ। প্লিজ নতুন যারা তারা একটু সামনে আসবেন। অনেকেই এখানে আছে বলে কি যে স্যার আমি একটু বলবো, একটু সুযোগ দেন, এটা আমার খুবই ভালো লাগে। হ্যাঁ, ফয়েজ আহমেদ প্লিজ, শুনতে পাচ্ছেন? আনমিউট করেন তো একটু, আমি নতুনদের একটু সামনে আনতে চাই। ফয়েজ আহমেদ। ইঞ্জিনিয়ার শুকুর আলী, পারবেন? শুনতে পারছেন? একটু আনমিউট করেন ইঞ্জিনিয়ার সাহেব। বিদ্যুৎ চৌধুরী। হ্যাঁ বলুন। ইয়েস, ওয়ালাইকুম আসসালাম। আপনি বলুন, হ্যাপি ইভেন্টস আপনার জীবনের যে স্মরণীয় বা কিসের হট ইট ওয়াজ, এটা কি ছিল? হোয়ার ইট হ্যাপেন্ড, এটা কোথায় ঘটেছিল বলেন। হ্যাপি ইভেন্ট অফ ইউর লাইফ। ওকে Okay, sir. Good afternoon, you all. This is Vidyut before you. I am glad to share my feelings. I will try to say something about my memorable day. Okay. My happy and memorable day is my daughter's birthday. She burns a private hospital in Dhaka. That's time my family suffered a dangerous situation. At that time, I was out of Dhaka of heart period. That's the day is a Tuesday. My wife was admitted to the private hospital with the help of family member. I came to Dhaka quickly after hearing the news of admission to the hospital. At last, she comes to the heart well. I am very happy that I cannot express in any language. Thanks for your patience in listening. Thank you so much, sir. ওকে, থ্যাংক ইউ। শর্ট প্রেজেন্টেশন বাট গুড প্রেজেন্টেশন, অনেক ধন্যবাদ। আকলিমা। আকলিমা, ক্যান ইউ হিয়ার মি প্লিজ? ওয়ালাইকুম আসসালাম। স্টার্ট ইউর প্রেজেন্টেশন। হোয়াট ওয়াজ ইউর হ্যাপি ইভেন্ট ইন ইউর লাইফ? Please say something about your happy moment, happy event of your life in short. Okay, thank you sir for giving me the chance. There are lots of the happy events in my life, but one of the most happiest moments, so far as I remember, when I was in class 7, I got a prize from one of my teachers. It was a cultural event, and that time I gave a presentation, and I won the first prize from our teacher, and I can at the time I feel nostalgic if I found my progress
I would like to go for this that time, and it was the happiest moment. Thank you, sir. ওকে, থ্যাংক ইউ। ওকে ওকে, থ্যাংক ইউ, থ্যাংকস এ লট। আচ্ছা, আমি আর বেশি নিতে পারছি না, সময় আমাদের প্রায় শেষের দিকে। এখন আরো দুই একজন একটু দেখতে পাচ্ছি। এ সিজু, সিজু পারবেন? আব্দুল গনি আবুল বাশার, প্লিজ। আবু সাইন সানি, ক্যান ইউ হেয়ার মি? হাবিবা সুলতানা, আসসালামু আলাইকুম স্যার, এখানে ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, যতটা শোনা যায় বলেন, এখন শোনা যাচ্ছে, বলেন। মরিয়ম বেগম, এমডি মামুন, এমডি মাহিদুল হক ফ্রম ইন্ডিয়া, ক্যান ইউ হেয়ার মি? এমডি মাহিদুল হক, প্লিজ আনমিউট ইউর মাইক্রোফোন। এমডি ওয়াহিদুজ্জামান, আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? কোনো সমস্যা? No, এমডি, sir, I can hear you properly. হ্যাঁ, কিন্তু এখন তো যাদের নাম ডাকছি এটা শুনতে পাচ্ছে না মনে হয়। এমডি আসাদুজ্জামান, মনির মোড়ল, দেখেছেন কথা না বলতে বলতে আসলে অনেকে শুনতে পারছে কিন্তু আনমিউট করছে না, ভাবছে যে স্যার যদি অন্য কিছু বলে ফেলে বা আমাকে যদি কঠিন প্রশ্ন করে ফেলে। রাজু আহমেদ ভাইয়া, প্লিজ আপনি কিছু বলুন। ইউর হ্যাপি ইভেন্ট অফ ইউর লাইফ। রোমানা পারভিন, রোমানা পারভিন, তানিয়া ইসলাম, লাস্ট অন, তানিয়া ইসলাম। আচ্ছা, আপনাদের ভিতরে উইলিংলি আর কেউ কিছু বলবেন? ইচ্ছাকৃতভাবে রয়েছেন, বাদ পড়েছেন, একটু আমি শুনতাম। জীবনের স্মরণীয় ঘটনা বা জীবনের সুখের কোনো মুহূর্ত, কেউ ইচ্ছাকৃতভাবে কিছু বলবেন? শেখ শাহিদ ভাইয়া, আপনি কিছু বলবেন ফ্রম কুয়েত? আপনি একটু প্রেজেন্টেশন দিলে ভালো হইতো। আপনি তো আজকে অনেক কথা বলেছেন, খুব ভালো লাগলো। Sir, one of the question of my end. বলেন। Sir, I regularly read the newspaper, but all the sentence, most of the sentences we are not understood. How to get easily in the understand? Yeah. What is your question? Make the question. Make the question, sir. Can I repeat the Bangla? বলেন, বাংলায় বলেন। অনেক সেন্টেন্স পড়ি ইংলিশে, বাট সেন্টেন্স গুলো নিউজপেপারে, ফিনান্সিয়াল এক্সপ্রেস, ডেইলি স্টার, ওগুলো কিন্তু বুঝতে অনেক কষ্ট হয়। থ্যাংক ইউ, ভালো একটা প্রশ্ন করেছেন। আসলে আপনার প্রশ্নের মাধ্যমে সবাই অন্যরাও জানতে পারবে বিষয়টা। সবাই একটু শোনেন। ডেইলি নিউজ মানে দা ডেইলি স্টার যে ইংলিশ নিউজ পেপার, এটা আমিও পড়ি, সোহাগ স্যার আমরাও নিয়ে আসি। তো একটা বিষয় হচ্ছে কি, প্রথম যে বাধাটা আসে আপনার আমাদের সবারই, এটা হয়তো এক সময় আপনার এখন হচ্ছে, অর্থাৎ নিউজ পেপারের যে ওয়ার্ড গুলা সাধারণভাবে বইতে যেভাবে সহজ সরল সাবলীল ভাষায় লেখা থাকে, নিউজ পেপারের ওয়ার্ড গুলা বা নিউজ পেপারের যে ইংলিশ সেন্টেন্স গুলা, ওইটে পড়ে আপনি ওর বাংলাটা করতে পারেন না। প্রশ্নটা হচ্ছে এমন, তাই তো? এক্স্যাক্টলি। এখন এটা আমাদেরও একটা সময় সমস্যা হইতো। এখন এর থেকে উত্তরণ পাওয়ার বিষয়টা হচ্ছে, সাধারণভাবে দেখবেন আপনি একটা প্যারাগ্রাফ, যেমন এই যে বললাম হ্যাপি ইভেন্ট অফ ইউর লাইফ, এখানে যে যার মতো করে বলছে যে আমার জীবনের সব থেকে হ্যাপি ইভেন্টটা ছিল যেদিন আমার এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছিল, কেউ বললো আমার যেদিন সন্তান হয়েছিল, কেউ বললো আমি চাকরিতে প্রমোশন পেয়েছিলাম, কেউ বলছে আমি যেদিন চাকরিটা পেয়েছিলাম। এই কথাগুলা কিন্তু এইখানে যে ওয়ার্ড গুলা ব্যবহার করা লাগে বাংলা থেকে ইংলিশে সেন্টেন্স মেক করার জন্য, এই ওয়ার্ড গুলা খুবই ইজি এবং আমরা এটা আগে থেকেই জানি। কিন্তু সংবাদপত্রের যে শব্দগুলা ব্যবহার করা হয় দেখবেন
এক একটা এক এক রকম। যেমন যদি বলা হয় ইদানিং আমাদের দেশে দেখা যাচ্ছে যে প্রায় আন্দোলন, বিভিন্ন রকমের রাজনৈতিক সংঘাত, সহিংসতা লেগেই রয়েছে। তো আপনি আমি কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে যে কথাগুলা বলি, এই কথাগুলোর ভিতরে কিন্তু দেখবেন আমাদের ইয়েটা লাগে না,